হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে আমরা কিভাবে এজ ক্যালকুলেট করতে পারি ওইটা নিয়ে। তো আসুন ভিডিওটি শুরু করি। তো আমরা মাইক্রোসফট এক্সেলে খুব সহজে আমরা কিভাবে বয়স বের করতে পারি ওইটা শিখে নেব। তো এখানে দেখেন আমি কিছু ডেট অফ বার্থ লিখে নিয়েছি। এখান থেকে আমি এজ বের করব। যেরকম প্রথমে এখানে লেখা রয়েছে 10/8/1995। তো 10/8/1995 ডেট অফ বার্থ হলে এটার এজ কি হবে? তো আমরা এখানে ফর্মুলা ইউজ করব। তো লিখবো আমরা ইকুয়াল ডেটেড ইফ, এবার আমরা একটি ব্র্যাকেট দিব, তারপর ডেট অফ বার্থ যেটি সেলে রয়েছে এই সেলটিতে ক্লিক করব। তো এখানে G7 এ রয়েছে, তারপর আমরা একটি কমা দেব। এবার টুডে ফাংশন লিখব, এখানে লিখব টুডে, এবার ব্র্যাকেট একটি ওপেন করব, তারপর ক্লোজ করব। এবার আরও একটি কমা দেব, তারপর আমরা ঊর্ধ্বকমার ভিতর ওয়াই লিখব, যেহেতু আমরা ইয়ার বের করব। তো এখানে ঊর্ধ্বকমার ভিতর ওয়াই লিখে দেব, তারপর ব্র্যাকেট ক্লোজ করব। এবার এন্টার প্রেস করব। তো দেখেন 27 বের হয়ে গেছে। এখানে ডেট অফ বার্থ ছিল 10/8/1995। তো 10/8/1995 ডেট অফ বার্থ হলে তার বয়স হবে 27 বছর। এবার বাকি যেগুলি ডেট এখানে লেখা রয়েছে, তো আমরা ওগুলি আর একটি একটি করে বের করব না। যেটি আমরা বের করে নিলাম ওটিতে ক্লিক করব। ক্লিক করার পর রাইট সাইড ডাউন এই কর্নারে যাব। যাওয়ার পর যখন কালার প্লাস চিহ্ন চলে আসবে তখন ক্লিক করে ধরে এইভাবে আমরা টেনে দেব। তো দেখেন বাকিগুলি এজ অটোমেটিক বের হয়ে গেছে। এইভাবে আমরা যত ডেট অফ বার্থ লিখে নেব ওগুলির বয়স এভাবে বের করতে পারবো। তো কিভাবে মাইক্রোসফট এক্সেলে এজ ক্যালকুলেট করা যায় ওই কাজগুলো আশা করি বুঝতে পারছেন। তো আজকের টপিক্সের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।